ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, 2024-এ দাঁড়িয়ে একজন উপভোক্তার জন্ম সার্টিফিকেট থাকা খুবই জরুরি। এখন যে কোনো ফর্ম ফিল আপ বা যে কোনো কাজে জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট থাকা প্রয়োজন। আর আধার কার্ডও ব্যবহার করা যাবে না বা অন্যান্য ডকুমেন্টসও ব্যবহার করা যাবে না। 2024-এ দাঁড়িয়ে প্রত্যেককে জন্ম সার্টিফিকেট তৈরি করে নেওয়া প্রয়োজন এবং যারা নতুন জন্মগ্রহণ করেছে তাদের তো জন্ম সার্টিফিকেটের প্রয়োজন। তাদের প্রত্যেক কাজে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন। তারা জন্ম সার্টিফিকেট ছাড়া কোনো কাজই করতে পারবে না। 2024 সালে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে 2023 সালের তুলনায়। 2024 সালে তোমরা কিভাবে বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট আবেদন করবে, তো প্রত্যেকটা অপশন তোমাদেরকে নিখুঁতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো আবেদন করার পর ডকুমেন্টসটা কোথায় জমা দিবে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং অ্যাপ্লাই করার পর কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে এবং লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও জানতে পারে। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করবে তো সেখানকার ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জন্ম মৃত্যু .wp.gov.in এই লেখাটা লিখবে। লেখার পর দেখতে পাচ্ছ এখানে জন্ম মৃত্যু তথ্য, এখানে ক্লিক করে বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তোমাদেরকে কোনো কিছু লিখতেও হবে না। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। তো তোমরা সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চলে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই লিঙ্ক আসার পর সিটিজেন সার্ভিস বলে অপশান আছে, তার বার্থ ডেট তুমি যেটা ক্লিক করবে অ্যাপ্লাই করবে। তো বার্থে গিয়ে তোমরা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে বন্ধুরা, তাহলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। নিউ রেজিস্ট্রেশন করার জন্য এখানে মোবাইল নাম্বার দিবে, তুমি যেটা মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে, তাহলে তোমাদের মোবাইল ওটিপি যাবে। তো ওই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপিটা এন্টার করে সাবমিট ওটিপিতে ক্লিক করবে, তাহলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, নতুন ফর্ম খুলে যাবে বন্ধুরা। তো তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে নতুন জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ডেট, তোমাদের যত তারিখে অ্যাপ্লাই করেছে সেটা ডেট থাকবে এবং এখানে মোবাইল নাম্বার, তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা থাকবে। তো যে ইনফরমেশনের ঘরে দেখতে পাচ্ছি স্টার চিহ্ন আছে, তো সেই ঘরটাকে পূরণ করতেই হবে এবং যে ঘরে স্টার চিহ্ন নেই সেই ঘর না করলে অসুবিধা নেই। দেখতে পাচ্ছি এখানে লিগ্যাল ইনফরমেশন মানে আইনত তথ্য, তাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখানে শিশুর তথ্য চাইছে, তো এখানে শিশুর জন্মের তারিখ চাইছে বন্ধুরা, এখানে কত তারিখে জন্ম হয়েছে শিশু সেটা দিয়ে দিবে এবং তারপরে চাইছে তো এখানে ডেট অফ বার্থের ঘরে ক্লিক করে যত তারিখে জন্ম হয়েছে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখান থেকে তোমরা ডেট তারিখ মাস সেটা সিলেক্ট করে দেবে। তারপরে চাইছে জেন্ডার, এখানে লিঙ্গ মানে যে শিশুটা জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে মেল ফিমেল না থার্ড জেন্ডার মানে ছেলে মেয়ে না উভয় কোনটা যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে চাইছে প্রথম নাম মানে ফার্স্ট নেম, তো শিশুর এখানে প্রথম নামটা দিয়ে দিবে ফার্স্ট নেমটা। তারপরে এখানে চাইছে নামের মধ্যাংশ মানে মিডিল নেম থাকলে দিবে, নাহলে নয়। তারপর এখানে নামের শেষাংশ মানে লাস্ট নেম, তোমরা এখানে লাস্ট নেমটা দিয়ে দিবে শিশুর। তারপরে এখানে চাইছে মাল্টিপল প্রেগনেন্সি মানে হচ্ছে যখন বাচ্চার জন্ম হয়েছিল তখন সিঙ্গেল জন্ম হয়েছিল না টুইন্স মানে একটা বাচ্চার জন্ম হয়েছিল না একের অধিক জন্ম হয়েছিল, তো যেটা হয়েছিল সেটা এখানে সিলেক্ট করে দিবে। সিঙ্গেল মানে একটা হলে একটা আর টুইন্স হলে সিলেক্ট করে দিবে, তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে চাইছে প্লেস অফ বার্থ মানে জন্মের স্থান মানে বাচ্চাটা যখন জন্ম হয়েছিল তখন কোথায় জন্ম হয়েছিল সেটা সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে প্লেস অফ বার্থ জন্মের স্থান, হসপিটালে জন্ম হয়েছিল না হোম না আদার, তো এখানে আমি হসপিটালে জন্ম হয়েছিল তাই এখানে হসপিটালেরই দেখাচ্ছে এখানে বন্ধুরা। তারপরে দিয়ে সিলেক্ট করার পর এখানে চাইছে স্টেট, তো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে স্টেট সিলেক্ট করার পর সেই ডিস্ট্রিক্ট চাইছে, যে স্টেটটা সিলেক্ট করলে সেটা ডিস্ট্রিক্ট, তো তোমাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেটা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চাইছে রুরাল না আরবান, তো এখানে বলছে ব্লক না মিউনিসিপ্যালিটি না ডেভেলপমেন্ট অথরিটি না ব্রাউজ, তো তোমাদের হাসপাতালটা
কিসের আন্ডারে পড়ছে, ব্লক না মিউনিসিপ্যালিটি, তো সেটা সিলেক্ট করতে হবে। মানে শিশুটা যে হাসপাতাল বা নার্সিংহোমে জন্মগ্রহণ করেছে তো সেটা সিলেক্ট করবে। তো আমার মিউনিসিপ্যালিটির আন্ডারে হাসপাতালটা পড়ছে, তাই এখানে আমি মিউনিসিপ্যালিটিটা সেট করে দিচ্ছি। তো আমাদের হাসপাতালটা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে, তাই মিউনিসিপ্যালিটি সেট করে দিলাম। তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দিবে। তারপর এখানে মিউনিসিপ্যালিটির নাম এখানে সিলেক্ট করতে হবে। তোমাদের কোন মিউনিসিপ্যালিটির আন্ডার হাসপাতালটা পড়ছে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখান থেকে সিলেক্ট করার পর এখানে হসপিটাল টাইপ, তোমাদের হসপিটালটা গভর্নমেন্ট না প্রাইভেট, তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। এখান থেকে এখানে তোমার গভর্নমেন্ট হাসপাতাল না প্রাইভেট যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে বন্ধুরা এখানটাতে। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে হসপিটাল নেম, তোমাদের যে হাসপাতালে জন্মগ্রহণ করছে তো সেই হাসপাতালের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা। এখানে দিয়ে দেওয়ার পর তো তোমরা এখানে হাসপাতালের নামটা ঠিকভাবে সিলেক্ট করে দিবে। তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দিবে ভালো করে। সিলেক্ট করার পর এখানে চাইছে ফাদার্স ইনফরমেশান, মানে পিতার তথ্য, মানে বাচ্চার বাবার এখানে ইনফরমেশান দিতে হবে। প্রথম নাম মানে ফার্স্ট নেম, মধ্যাংশ, মিডিল নেম এবং লাস্ট নেম, মানে নামের শেষাংশ সম্পূর্ণটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ইমেল আইডি, ইমেল আইডি দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। মোবাইল নম্বরটা দিতে পারো, নাও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে যে টাইপ অফ আইডি প্রুফ, তো তোমরা এখান থেকে আইডি প্রুফ দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী, পাসপোর্ট বা অন্য ডকুমেন্টস। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এখানে আধার কার্ড সিলেক্ট করলে এখানে আইডি প্রুফ নাম্বার, তো এখানে আধার কার্ড সিলেক্ট করলে তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে আপলোড আইডি প্রুফ দিতে হবে। তো এখানে যে আইডি প্রুফটা সিলেক্ট করে সেই আইডি প্রুফটা এখানে আপলোড করে দিতে হবে। 250 কেবির মধ্যে ডকুমেন্টসটা আপলোড করতে হবে জেপিজি ফাইলে। তারপরে এখানে চাইছে মাতার তথ্য, মানে মায়ের ইনফরমেশান, তো এখানে মায়ের ইনফরমেশানটা দিতে হবে। বাচ্চার মায়ের ফার্স্ট নেম, মায়ের প্রথম নাম দিতে হবে। তারপরে এখানে মায়ের মধ্যাংশ, মিডিল নেম দিতে হবে এখানে বন্ধুরা। তারপরে মায়ের এখানে লাস্ট নেম চাইছে, এখানে মানে শেষাংশ দিতে হবে নামের, তো এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন নামের। তারপরে এখানে চাইছে ইমেল আইডি, তো এখানে ইমেল আইডি দিয়ে দিবে, থাকলে না দরকার নেই। তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার, তো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে টাইপ অফ আইডি প্রুফ, তো এখানে আইডি প্রুফ এখানে চাইছে আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী, পাসপোর্ট বা আদার্স ডকুমেন্ট। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দিবে বন্ধুরা, সিলেক্ট করে দিবে। তো এখানে আধার কার্ড সিলেক্ট করলাম, তো এখানে আধার কার্ড আইডি প্রুফ নাম্বার চাইছে, তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। এখানে ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার দিতে হতো, তো এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। তারপরে এখানে চাইছে আপলোড আইডি প্রুফ, তো যেখানে আধার কার্ডটা যেটা সিলেক্ট করলে তো আধার কার্ড আইডি প্রুফটা এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে বন্ধুরা। তারপরে এখানে চাইছে মাতৃমা আইডি, তো এখানে মাতৃমা আইডি দিতে হবে। যদি নাও দাও তো অসুবিধা নেই, তো তোমরা এটা মাতৃমা আইডিটা পাবে আশা কর্মী দিদিমণি যে আছে তার কাছ থেকে মাতৃমা আইডিটা পেয়ে যাবে বন্ধুরা। তো এটা তাদের কাছ থেকে নিয়ে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে চাইছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, তো শিশু যখন জন্মগ্রহণ করেছে তো সে তখন ঠিকানা কি ছিল মায়ের সেটা এখানে দিতে হবে বন্ধুরা। তো বাচ্চার মায়ের তো কি ঠিকানা ছিল সেটা এখানে দিতে হবে বন্ধুরা। তো তুমি যদি মায়ের যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে তাহলে এখানে ইন ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করতে হবে বন্ধুরা এখানে। তারপরে এখানে যে বাড়ির নাম্বার ও নাম, তো এখানে স্টার চিহ্ন দেওয়া নেই, তো এখানে না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে হাউস নাম্বার, গৃহ নাম্বার, এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে এখানে আছে স্ট্রিট, মানে রাস্তা এখানে কী হবে সেটা দিবে, তারপর না দিলেও কোনো অসুবিধা নেই কারণ স্টার চিহ্ন দেওয়া নেই। তারপরে এখানে আছে পোস্ট অফিস, তো এখানে পোস্ট অফিসটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে পিনকোড চাইছে, পিনকোড দিয়ে দেবে। তারপরে আছে স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে। তারপরে যেটা স্টেট সিলেক্ট করলে তা সেটা জেলা কি সেই জেলাটা তোমরা সিলেক্ট করে দেবে, তোমাদের যেটা হবে। তারপরে আছে রুরাল অ্যান্ড আরবান, তো এখানে সিলেক্ট করবে। তো তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটি, তুমি কোন আন্ডারে বাস করছো না ডেভেলপমেন্ট অথরিটি ব্রাউজ, তো সেটা সিলেক্ট করে দেবে। ব্লক সিলেক্ট করে দিলাম এবং কোন ব্লক, ব্লকের নামটা তোমরা এখানে থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো তোমাদের যে ব্লক পড়ছে সেই ব্লকটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে চাইছে পঞ্চায়েত, তো তোমাদের যে পঞ্চায়েত কি হবে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবে। আমার যেটা হচ্ছে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ভিলেজ, তো তোমাদের কি কোন ভিলেজ পড়ছে সেই ভিলেজের নামটা এখানে দিয়ে দেবে বন্ধুরা এখান থেকে। তো এটা হলো শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তারপরে এখানে আছে মাতার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে যদি একই হয়, মানে স্থায়ী ঠিকানা যদি মায়ের একই হয় জন্মের সময়কার সঙ্গে
তাহলে এখানে টিক মার্কে ক্লিক করবে। টিক মার্কে ক্লিক করলে তোমাদের উপরে যে যে ঠিকানা আছে সেটা হিসাবে এখানে চলে আসবে সম্পূর্ণ অ্যাড্রেস ঠিকই। আর যদি তোমাদের স্থায়ী ঠিকানা আর যদি আলাদা থাকে তাহলে এখান থেকে তোমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক সম্পূর্ণ জিনিস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি আলাদা হয় তোমাদের স্থায়ী ঠিকানা। আর যদি এখানে ইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে তাহলে এখানে ক্লিক করবে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তাহলে আউটসাইড ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে বন্ধুরা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে তাই এখানে ইন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। মায়ের তথ্য আর সংবাদদাতার তথ্য যদি একই হয় তো এখানে টিক চিহ্নতে ক্লিক করবে। টিক চিহ্নতে ক্লিক করলে সব একই হয়ে যাবে। তারপরে এখানে আছে পরিসংখ্যানগত তথ্য। তো এখানে দেখতে পাচ্ছি পিতা ও মাতার তথ্য, এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে বন্ধুরা। এখান থেকে রিলিজিয়ন, তো এখানে তোমাদের রিলিজিয়ন হিন্দু, ইসলাম না খ্রিস্টান, তোমাদের যে কাস্টের তোমরা আছো সেই কাস্টে সিলেক্ট করবে। তারপরে এখানে যে পিতার শিক্ষাগত যোগ্যতা, মানে পিতা মানে বাচ্চার বাবা কত দূর অবধি পড়াশোনা করেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তোমাদের যেটা সে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে চাইছে ফাদার্স অকুপেশন, পিতার পেশা কোন কাজ করে মানে বাচ্চার বাবা সেটা দিতে হবে। তো এটা দিয়ে দেওয়ার পর এখানে চাইছে মাতার শিক্ষাগত যোগ্যতা, মানে বাচ্চার মায়ের কত দূর অবধি পড়াশোনা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে বন্ধুরা। সিলেক্ট করে দেওয়ার পর চাইছে এখানে মাতার পেশা, বাচ্চার মায়ের কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে, তোমার যেটা হবে দিয়ে দিবে। তারপর এটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে আসবে, এখানে চাইছে অন্যান্য তথ্য। এখানে অন্যান্য তথ্য দিতে হবে। প্রথম বিবাহের সময় মাতার বয়স 15 বছরে, মানে যখন বিবাহ হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চাইছে প্রসবকালীন পরিচর্যা, মানে যখন বাচ্চার জন্ম হয়েছিল তখন কে পরিচর্যা করেছিল বাচ্চাটাকে সেটা এখান থেকে সিলেক্ট করবে। ইন্ডাস্ট্রিয়াল গভর্নমেন্টের কোনো অফিসার, না হাসপাতালে, না নন গভর্নমেন্ট, না নার্স বা ডক্টর কে এখানে পরিচর্যা করেছিল সেটা এখান থেকে দিয়ে দিবে বন্ধুরা। তোমাদের আরও অনেক কিছু আছে দিয়ে দিবে, তো আমি ডক্টর করেছিল তাই ডক্টর দিয়ে দিলাম নার্সের। তারপরে এখানে বলছে বাচ্চার জন্মের সময় মাতার বয়স 15 বছরে, মানে বাচ্চার যখন জন্ম হয়েছিল তখন মাতার বয়স কত ছিল সেটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে বন্ধুরা। যত হয়েছিল তোমাদের সেটা দিবে, আমি দিয়ে দিলাম আমাদের যেটা হয়েছিল। তারপরে এখানে চাইছে ডেলিভারি মেথড, মানে প্রসবের পদ্ধতি। তো কিভাবে তোমাদের এটা হয়েছিল, নর্মাল, মানে নর্মাল যেভাবে হয়, না সিজার, তারপরটা আছে ফরিসিভ ভ্যাকুয়াম, মানে এটা হচ্ছে ডাক্তারি পদ্ধতি, ডাক্তারের পদ্ধতিতে হয়েছিল। তো তোমাদের যেটা হবে নর্মাল হয়েছে না সিজারে হয়েছে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিবে বন্ধুরা। প্রথমটা নর্মাল, তারপরটা সিজার। তারপর দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে এ সপ্তাহ সহ মাতার জীবিত প্রস্তুত সংখ্যা, সন্তান সংখ্যা, মানে এটা বাচ্চা নিয়ে কটা সন্তান এখনও জীবিত আছে, মানে কটা সন্তানের জন্ম দিয়েছে মা সেটা এখান থেকে দিয়ে দিবে তোমাদের যেটা হবে। দিয়ে দেওয়ার পর এখানে বলছে জন্মের সময় শিশুর ওজন, মানে জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা, তোমাদের যেটা হবে। তারপরে এখানে বলছে গর্ভের স্থিতিকাল সপ্তাহ, মানে যখন কতদিন অবধি গর্ভাবস্থায় ছিল সেটা এখানে দিয়ে দিবে, তোমাদের যেটা হবে দিয়ে দিবে। তারপরে তোমাদের রিমার্কস থাকলে দিয়ে দিবে, নাহলে কোনো দেওয়ার দরকার নেই। তারপরে তোমাদেরকে দুটা ডকুমেন্টস আপলোড দিতে হবে এখানটাতে। এখানে আপলোড ফর্ম নম্বর 1, তো আগে এটা ফর্ম নম্বর 1টা আপলোড দিতে হতো না, এখন বর্তমানে এটা ফর্ম নম্বর 1টা আপলোড দিতে হচ্ছে। তো তোমরা এটা ফর্ম নম্বর 1টা কোথা থেকে পাবে, তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো তোমাদেরকে একটু পরে দেখে দিচ্ছি যে ফর্ম নম্বর 1টা কীরকম দেখতে হয়। এখানে দেখতে পাচ্ছ আরেকটা আপলোড ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ড ডক্টর, মানে তোমরা যখন ছুটির সময় যে ছুটির কাগজটা পাচ্ছ সেই ডকুমেন্টসটা এখানে আপলোড দিতে হবে। ডক্টর লিখে যেটা দিচ্ছে ছুটির সময় কাগজটা সেটা এখানে তোমাদেরকে আপলোড দিতে হবে 250 কেবির মধ্যে। তো যারা হাসপাতাল বা নার্সিংহোমে জন্মগ্রহণ করবে তাদেরকে ডাক্তার একটা ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিবে, ওটা এখানে আপলোড করতে হবে। আর যারা যে বাচ্চা বাড়িতে জন্মগ্রহণ করবে তাদের এখানে কোনো দেওয়ার দরকার নেই। তো এবার কিভাবে তোমরা ফর্ম নম্বর 1টা দেখতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে তোমরা ফর্ম নম্বর 1টা ডাউনলোড করবে সেটা তোমরা ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে দেখতে পাবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলে ফর্ম নম্বর 1টা ডাউনলোড করে নিতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফর্ম নম্বর 1 কীভাবে ডাউনলোড করবেন, এখানে হাত চিহ্ন দিয়ে ডাউনলোড করে নিন, এখানে ডাউনলোড করুন, এখানে ক্লিক করবে তো তোমাদের ফর্ম নম্বর 1টা ডাউনলোড হয়ে যাবে। বা এখানে ওয়েবসাইট লিঙ্ক, ফর্ম নম্বর 1 ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করলে তোমাদের ফর্মটা নম্বর 1টা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে ইংলিশে আছে এবং স্ক্রল ডাউন করে নিচে আসবে, তো দেখতে পাচ্ছি এখানে বাংলায় লেখা আছে ফর্ম নম্বর 1। তো তোমরা এটা ভালোভাবে ফিল আপ করে নেবে, এটা ফিল আপ করলেই তোমাদের ফর্মটা
ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা ওটা আপলোডের ঘরে আপলোড করে দিবে। তো এটা ভালোভাবে ফিল আপ করে নেবে দেখে শুনে। তোমরা যেটা অনলাইনে যেগুলো ফিল আপ করলে সেটা এখানে লিখতে হবে। লেখার পর এখানে আপলোড ফর্ম নম্বর 1 এটা ঘরে এটা ক্লিক করে আপলোড করে দেবে চুজ ফাইল করে, এবং এটা ডিসচার্জ সার্টিফিকেটটা তোমরা এখানে আপলোড করে দেবে চুজ ফাইল করে বন্ধুরা। তারপরে সাবমিটে ক্লিক করবে। সাবমিট করে দেওয়ার পর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করবে। ওকে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল, অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমরা ভালো করে রেখে দিবে, বা এটা স্ক্রিনশট মেরে রেখে দিবে, বা প্রিন্ট আউট করে রেখে দিবে। এটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে স্ট্যাটাস চেক করার জন্য বা জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এটা কাজে লাগবে। এবার তোমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা কিছুদিন অপেক্ষা করবে। তোমাদের যখন আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে। তো তোমরা এবার কীভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করবে যে বার্থ সার্টিফিকেটটা হয়েছে কিনা, তোমরা আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেন সার্ভিসে গিয়ে বার্থে ক্লিক করবে, তারপরে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবে বা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবে। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটা চেক করে নিতে পারবে। এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিবে এবং এখানে ডেট অফ বার্থটা দিবে, কত তারিখে জন্ম হয়েছে সেটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। কত তারিখে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্রুভ লেখা চলে এসছে, অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন তোমাদের এখানে অ্যাপ্রুভের ঘরে ডিজিটাল সিগনেচার ভেরিফাই লেখা চলে আসবে তখন তোমাদের বার্থ সার্টিফিকেটটা কমপ্লিট হয়ে যাবে। তখন বার্থ সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবে। তো তোমরা কিছুদিন অপেক্ষাও করবে, তাহলে তোমাদের ওটা ডিজিটাল সিগনেচারটা ভেরিফাই চলে আসবে। তো বুঝতে পারলে বন্ধুরা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা অনলাইন রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তোমরা ফর্ম নাম্বার 1টা ডাউনলোড করবে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।